সকলকে লার্নিং মাইন্ডস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজ আমরা বহুপদ রাশিমালা যেটা পলিনোমিয়াল আছে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো করব টিবিএসসি এবং সিবিএসসি উভয় বোর্ডের জন্য, যেগুলি খুব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলি করব আমরা। তো দেখো তাহলে দেরি না করে ফার্স্ট কোশ্চেনটা কী আছে দেখো। 5x³ মাইনাস 3x স্কোয়ার 4x স্কোয়ার প্লাস এক্স মাইনাস √2 এর ঘাত হোয়াট ইজ দ্য ডিগ্রি। তোমরা যখন ডিগ্রি বাই করার কথা হবে, ঠিক আছে, ম্যাক্সিমাম যে পাওয়ারটা আছে সর্বোচ্চ চলরাশির উপরে, ঠিক আছে, ম্যাক্সিমাম পাওয়ারটা নেব। এখানে এক্স আছে, এক্সের সর্বোচ্চ পাওয়ার এখানে আছে 3 আছে, 2 আছে, এক্সের পাওয়ার কিছু না মানে 1 আছে। এখানে সর্বোচ্চ পাওয়ার কোনটা, ম্যাক্সিমাম পাওয়ার আছে কত 3, এটি হয়েছে যে সেটা ডিগ্রি বা ঘাত। আনসার কত হইব 3 হয়ে যাবে। এমন টাইপের কোশ্চেন হলে পারা দেবনি। তাহলে নেক্সট দেখো কোশ্চেনে কী করছে দেখো, পি অফ এক্স ইকুয়ালস টু এ এক্স প্লাস বি এর একটি শূন্য মানে 10 তোমার গিভেন আছে, একটি শূন্য কত দেওয়া আছে কে দেওয়া আছে, তাহলে কে এর মান বের করার কথা হয়েছে, ঠিক আছে। কী করবো, যখনই একটা শূন্য দেওয়া থাকবো তখন পি অফ যে শূন্যটা দেওয়া থাকবো, মনে করো এখানে কে দেওয়া আছে ইকুয়ালস টু 0, এক্সের জায়গায় কত বসাই দিবা, এক্সের জায়গায় আমি কে লিখছি তো কে বসাই দিবা পুরাটার মধ্যে, যেখানে যেখানে এক্স পাইবা, তাহলে এ মাল্টিপ্লাই কে প্লাস বি ইকুয়ালস টু 0, ঠিক আছে। এখানে আমার কার ভ্যালুটা বের করতে হইব, এর সঙ্গে কে মাল্টিপ্লাই করলে এ কে প্লাস বি ইকুয়ালস টু 0, ঠিক আছে। এখানে বের করো কে এ কে ইকুয়ালস টু বিটা সাইডে সাইড চেঞ্জ করলে মাইনাস বি হয়ে যাবো। এখানে কে এর ভ্যালুটা বের করো, কে ইকুয়ালস টু এটা মাল্টিপ্লাই আছে, এই সাইডে সাইডে যালে সাইড চেঞ্জ করলে হয়ে যাবে ডিভাইড হয়ে যাবো, ঠিক আছে। তাহলে কে এর ভ্যালুটা হচ্ছে মাইনাস বি বাই এ। ক্লিয়ার? সমস্যা আছে? ভ্যালু অফ কে বাইরে গেছে এফোর্ট। তাহলে নেক্সট কোশ্চেনটা দেখো নিচে, আচ্ছা লেখচিত্রটা ড্র করা হয়েছে না, আমি ড্র করে দিতেছি। এটার কোয়া হয় এক্স এক্সিস, তোমরা জানো এটার কোয়া হয় ওয়াই এক্সিস, এটা ওয়াই ড্যাশ লিখতে পারো, এটা লিখতে পারো এক্স ড্যাশ। ক্লিয়ার? অ্যাকচুয়ালি এটা আসলে এমন দেখতে। তোমার কোশ্চেনে কইছে যে এই যে গ্রাফটা আছে গিভেন গ্রাফের মধ্যে হাউ মেনি জিরোস, কয়টা জিরো আছে, ঠিক আছে। এখানে শূন্য সংখ্যা কত কার, পি অফ এক্স এর। এখানে যার কথা বলবো পি অফ এক্স কইছে তো, এখানে যে এক্স এক্সিস আছে এক্স এক্সিসের মধ্যে যে আমি লাইনটা ড্র করছি এই লাইনটা কয়টা পয়েন্টে টাচ করছে, এখানে একটা টাচ করছে, এখানে আরেকটা পয়েন্টে টাচ করছে, যতটা পয়েন্টে টাচ করবো অতটা জিরো আছে, ঠিক আছে। তাহলে আনসার কত হইব, এখানে দুইটা পয়েন্টে টাচ করছে তো এখানে একটা এখানে একটা, তাহলে দুইটা 0 2 0 হইব। ক্লিয়ার? শূন্য সংখ্যা বেরিয়ে গেছে 2। মনে করে যে সেটা এটার যদি তোমার আমি জিজ্ঞেস করি শূন্য সংখ্যা কত হইব, ঠিক আছে, পি অফ এক্সের শূন্য সংখ্যা দেখো, এটা টাচ করছে না, এটা এক্সের মধ্যে টাচই করছে না, এক্স এক্সিসে কোনো টাচ করছে তখন 0 হয়ে দেবো। ক্লিয়ার নি? বাস এমন টাইপের আসলে পারা দেবো। সিমিলার নেক্সট দেখো, এখানে আমি সবগুলা আলাদা আলাদা টাইপ রাখার ট্রাই করছি। তো দেখো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো পরীক্ষার জন্য, ঠিক আছে। এরপর দেখো ফোন নাম্বারটা, যদি এফ অফ এক্স তোমার এফ অফ এক্সের ভ্যালুটা দেওয়া আছে, তো যে পলিনোমিয়াল ইকুয়েশনটা আছে একটা শূন্য দেওয়া আছে 1 0 তোমার দেওয়া আছে -1 হলে অপর শূন্যটি কত, ঠিক আছে। ফাইন্ড দ্য আদার 0, ঠিক আছে। একটি শূন্য দেওয়া আছে কত -1, যদি তোমার অপর শূন্য কইছে কিন্তু, ঠিক আছে। অপর শূন্য কইলে কিন্তু কীভাবে করবো আমরা দেখো, আমরা কী ধরি শূন্যতে কী ধরি, একটার ধরি আলফা আর একটার ধরি বিটা। ক্লিয়ার? এখানে মনে করো আলফার ভ্যালুটা দেওয়া আছে কত, আলফার ভ্যালুটা দেওয়া আছে -1, এখানে কি বিটার ভ্যালু দেওয়া আছে, মনে করো বিটার ভ্যালুটা দেওয়া নাই। তাহলে কী করবে দেখো তুমি, তাহলে শূন্যদের যোগফল করলেও হইব বা শূন্যদের গুণফল করলেও হইব। তাহলে সাম অফ জিরোস করতে পারো, সাম অফ জিরোস মানে শূন্যদের যোগফল কী হইব, মাইনাস কোফিশিয়েন্ট অফ, শর্ট ফর্মে লিখে আছে কোফিশিয়েন্ট অফ এক্স বাই কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার। যারা বেঙ্গলিতে আছে তারা লিখবে শূন্যদের যোগফল ইকুয়ালস টু মাইনাস এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, এটাই তো লেখো না। এবার শূন্যদের যোগফল করে দাও, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস, এটাতে ফর্মুলা মাইনাস কোফিশিয়েন্ট অফ এক্স মানে এক্সের সহগ কত আছে, এখানে দেখো এক্সের সহগ আছে -7 লেখো, আর নিচে হচ্ছে কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ারের সহগটা কত আছে, এক্স স্কোয়ারের সঙ্গে কিছু নেই মানে কত আছে 1 আছে। ক্লিয়ার? এখানে ভ্যালুটা পুট করে দাও, আলফার ভ্যালু কত আছে, আলফার আমি ধরছি -1 প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাসে মাইনাসে মাল্টিপ্লাই করলে কি হয়ে যাবো, প্লাস হয়ে যাবো শুধু 7 এর 1 দিয়ে ডিভাইড করলে 7 আইব না। তোমার বিটার ভ্যালু বের করার কথা অপর শূন্য, ফাইন্ড দ্য আদার জিরোস, ঠিক আছে। আদার জিরোটার আমি বিটা ধরছি, জিরো আছে, এই -1টা জিরোতে চেঞ্জ দিলে +1 হয়ে যাবো। বিটার ভ্যালুটা কত হয়েছে, এইটাই পড়ছে। তোমার যে আদার অপর যে শূন্যটা সেটার ভ্যালু কত হয়ে গেছে 8, আনসার কত হবে দিলে +8 অপশন আছে। এরপর নেক্সট দেখো কোশ্চেনে কইছে যে যদি দ্বিঘাত রাশিমালা, একটা দ্বিঘাত রাশিমালা দেওয়া আছে, পলিনোমিয়াল ইকুয়েশন দেওয়া আছে, এর একটি শূন্য 3 আছে, তাহলে কে এর মান কত। যখনই একটি শূন্য গিভেন থাকবে, একটু 2 নাম্বার না কত নাম্বার একটা অঙ্ক করছিলাম কে দিয়ে, সেটা একটা শূন্য গিভেন থাকলে পি অফ 3 ইকুয়ালস টু লেখা নেবে 0। এবার এখানে যেখানে যেখানে এক্স পাবে এখানে এখানে 3 বসাই দিবে, ঠিক আছে। আগেরটার মধ্যে কে পাইছিলাম একবার
তাহলে এখানে পি অফ এক্সের জায়গা কত লিখছি 3 লিখছি, তাহলে 3 এর স্কোয়ার প্লাস 5 মাল্টিপ্লাই 3 প্লাস কে ইকুয়ালস টু 0। বোঝা গেছে নি? 3 স্কোয়ার কত হইব 9 প্লাস 5 3 যা 15 প্লাস কে ইকুয়ালস টু 0, প্লাস করে যা 15 আর 9 কত হয় 24 হয়ে যাবো গা, প্লাস কে ইকুয়ালস টু 0। তোমার কে এর ভ্যালুটা বাইর করতে হবে, তাহলে কেটাই সাইডে থাকো, সাইড চেঞ্জ করো, 24টা প্লাস আছে ওই সাইডে দিলে কী হয়ে যাবো -24। ক্লিয়ার? আনসার কত হইব -24, অপশান 3। বুঝছি? দেখো নেক্সট কোশ্চেন তাহলে ট্রাই করো, কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করবা, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট এক্সামের জন্য এগুলো। এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 রাশির শূন্যদ্বয়ের সমষ্টি, ঠিক আছে, মানে সাম অফ জিরোস তোমার বাইর করার কথা কইছে, ঠিক আছে। তাহলে দেখো কীভাবে করবা, সাম অফ জিরোস, যারা বেঙ্গলি মিডিয়াম আছে তারা লিখবা শূন্যদ্বয়ের সমষ্টি, সমষ্টি যোগফল একই কথা, হ্যাঁ। ফর্মুলা কি আসলো, কনস্ট্যান্ট, আচ্ছা ফুল ফর্মে লিখি, শর্ট ফর্মে লিখলাম, কনস্ট্যান্ট বাই কোফিসিয়েন্ট অফ, শর্ট ফর্মে লিখছি কোফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার, ঠিক আছে। মানে যারা বেঙ্গলি মিডিয়াম আছে তারা লিখবে ধ্রুবক, আর নিচে হইব কি এক্স স্কোয়ারের সহগ। অনেকে যারা এই কোশ্চেন দিয়ে শিখো তারা একটা হইব সি বাই এও হইব, একই কথা, হ্যাঁ, যে যেটাতে শিখছো। তাহলে কনস্ট্যান্টের ভ্যালুটা এখানে কথা আছে, কনস্ট্যান্ট হচ্ছে যেটার সঙ্গে কোনো চলরাশি নেই, ঠিক আছে। এখানে এক্স যেটার সঙ্গে নাই, দেখো 10 আছে, এটা হচ্ছে ধ্রুবক। আর এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এক্স স্কোয়ারের সঙ্গে কত আছে, কিচ্ছু নেই, মানে 1 আছে, ঠিক আছে। তাহলে সাম অফ জিরোস কত আছে অ্যান্সারটা, 1 মিনিট আমি ভুল লিখে লেছি, আমি প্রোডাক্ট অফ জিরোসটা বাড়ি করে লেছি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এটা লেখা দাও, ঠিক আছে, ওটা প্রোডাক্ট লিখে রাখো, মানে এটা গুণফলটা বাড়ি করে লেছি, হ্যাঁ। আচ্ছা কোশ্চেনে যোগফল কইছিলাম একটা লিখে লেছি, আর একটা ফর্মুলা, আচ্ছা ঠিক আছে, এটাও বাড়ি করে, এটাও জানি না রাখো, এটাও সমস্যা নেই। এবার মনে করো যে সেটা সাম অফ জিরোস ইকুয়ালস টু, সাম অফ জিরোসের ফর্মুলা কি আছে, সেম, মাইনাস কোফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার, সরি কোফিসিয়েন্ট অফ এক্স বাই এক্স স্কোয়ার, ঠিক আছে, কোফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার, ঠিক আছে। ভ্যালুগুলো পুট করে দাও, মাইনাস কোফিসিয়েন্ট অফ এক্স কত আছে এখানে +7 আছে, ঠিক আছে, আর কোফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার আছে 1, তাহলে আনসারটা কত -7। দেখো দুইটাই জেনে রাখো, আমরা কোনটা কোনটা বাইর করছি, শূন্যতে প্রোডাক্ট অফ জিরোস বাইর করেছি, এটা এক্সট্রা বাইর করছি, আর এটা মনে করো সাম অফ জিরোস কোশ্চেনে কইছে -7 হয়ে দেবো। ক্লিয়ার নি? নেক্সট দেখো তাহলে, নেক্সট কোশ্চেনটা কী কইছে দেখো, কইছে যে ইফ দ্য জিরোস অফ এ কোয়াড্রেটিক পলিনোমিয়াল আর, তোমার জিরোসগুলো গিভেন আছে, ঠিক আছে, জিরোসগুলো দিয়ে দিছে, জিরোসগুলো কী কী দেওয়া আছে -2 and 3 দেওয়া আছে, দ্য পলিনোমিয়াল, তোমার এই কোশ্চেনটা বাইর করতো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, হ্যাঁ। দেখে যতটা ইজি মনে হইতেছে এতটা ইজি নয়, একটু শুধু চেঞ্জিং করতে হবে, বাস তাইলে ইজি, যে বুঝে নেবো আনসারটা হয়ে যাবো। তোমরা পজ করে ভিডিওটা দেখো, ট্রাই করে পারো নি, পারলে তো ভালো, দেখো আমি করে দিতেছি। দ্বিঘাত রাশির শূন্যদ্বয় -2 এবং 3, তোমার শূন্যদ্বয় দেওয়া আছে, মানে আলফার ভ্যালুটা দেওয়া আছে মনে করো -2, বিটার ভ্যালু দেওয়া আছে 3, ঠিক আছে। আমরা কী করি শূন্যদ্বয়ের যোগফল লিখি নাকি, শূন্যদ্বয়ের যোগফল, তাহলে আলফা প্লাস, আচ্ছা ফর্মুলাটা ডাইরেক্ট লিখি, তোমার কাছে দ্বিঘাত বহুপদ রাশিমালা বানাইতা, ফর্মুলাটা কী হয়ে যাবো কা, ফর্মুলাটা মনে আছে তো, পি অফ এক্স, সেখানে চাপাই লিখি, পি অফ এক্স ইকুয়ালস টু, মনে করে যায় সেটা এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা, ঠিক আছে। আর যারা বেঙ্গলি মিডিয়াম আছে তারা অনেকে লেখা যায় সেটা পি অফ এক্স ইকুয়ালস টু, প্রথমে কী লেখো এক্স স্কোয়ার মাইনাস, অনেক কে দিয়ে লেখো, কে লিখতে হতো না এখানে, এক্স স্কোয়ার মাইনাস শূন্যদের গুণফল, প্রথমে শূন্যদের যোগফল, যোগফল ইন্টু এক্স প্লাস শূন্যদের গুণফল, গুণফল শূন্যদের আবার বীজ দয় কয়, হ্যাঁ একই কথা, সিমিলার। এটার মধ্যে ভ্যালুটা বসাই দাও, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা, শূন্যদের যোগফল, শূন্যদের যোগফল শূন্যদের যোগ করে দাও -2 + 3 এক্স প্লাস আলফা ইন্টু বিটা, শূন্যদের গুণ করে দাও -2 × 3 হয়ে গেছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস, আচ্ছা প্লাস মাইনাসে কী হয়ে যাবো মাইনাস, বড় সংখ্যার জন্য প্লাস আছে মানে 1 নেব, এক্স প্লাস এটা মাল্টিপ্লাই করো, 3 2 = 6 -6 ব্র্যাকেটটি সরাও, এক্স স্কোয়ার মাইনাস 1 × এক্স করলে কত হয়ে যাবো, এক্স হয়ে যাবো, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবো গা 6। ক্লিয়ার এতটুকু? এবার দেখো অপশান ম্যাচ করে নি, এখানে আছে এটাও মাইনাস এটাও মাইনাস, এক্সের সঙ্গে মাইনাস 6-এর সঙ্গে মাইনাস, এটা তো হয় না, এটার মধ্যে 6-এর সঙ্গে মাইনাস নেই, এটাও হয় না। এবার আছে 3টে, আরেকটা অপশান আছে এইটা, আচ্ছা এই অপশানটা একটু সুন্দর করে লিখে দিই, এটা আছে এমন না x² / 2 - x/2
ইকুয়ালস টু 3। ক্লিয়ার নিয়ে এতটুকু? তাহলে কীভাবে করুন দেখো, এটা যদি আমি পুরোটা 2 দিয়ে ডিভাইড করে দিই, এমন হয়ে জানি x²/2 মাইনাস x/2 মাইনাস 6/2, বুঝি 2 দিয়ে ডিভাইড করে কি x²/2 মাইনাস x/2, এটা 6 দিয়ে ডিভাইড করে দিলে কত হবে? 6 এর 2 দিয়ে ডিভাইড করলে 3 হবে। দেখো এই অপশানটার সঙ্গে ম্যাচ করে লেছে, এটা মাইনাস। ক্লিয়ার? এইটাই আরই। দেখো নেক্সট তাহলে দেখো, যারা এই স্টেপটা বুঝতে না, ঠিক আছে, তারা আনসারই করতে পারতো না, মনে করো যে অপশন দিছে না। এরপর নেক্সট দেখো, x² - 3 এর শূন্যগুলি, ঠিক আছে, হোয়াট ইজ দ্য জিরোস অফ x² - 3। তাহলে লেখো, জিরোস বের করার কথা বলছে, মানে x² আমরা এমসিকিউ এসে দেখি এমসিকিউর মতো করে লিখতেছি, ডাইরেক্ট এভাবে লেখা যায় x² - 3 = 0। অনেকে এটা রুট দিয়ে করে, এভাবে করে x² - √3 এর স্কোয়ার = 0। এবার a² - b² ফর্মুলা হয়ে যায় a + b a - b, ঠিক আছে, a - b = 0। এবার হয় না বাই করে, ঠিক আছে, বাই দ্বারা বাই করে। আচ্ছা, এটা আরও ইজিতে করা যায়, x² = 3টাই সেটাতে সেটা নিয়ে আনো, -3টাই সেটা যাবে +3, x = স্কোয়ারটাই সেটাতে সাইড চেঞ্জ করলেই হয়ে যাবে, রুট হয়ে যাবো। রুট আছে মানে +-3, দেয়ারপর x এর ভ্যালুগুলো কি আছে, প্লাস মাইনাস মানে কি, একটা প্লাসের √3 আছে আর এটা কি আছে মাইনাসের √3। বাস এটা করলেও সেমই আইব, কিন্তু এটা বড় হয়ে যাবো, ঠিক আছে। এটা দিয়ে ওইটা ট্রাই করো, একদম ইজিভাবে হয়ে যেতেছে। সিমিলারভাবে দেখো নেক্সট একটা। আচ্ছা, অনেকে ভাবতেছো যে আমি অনেকটা স্পিডে কইতেছি, অ্যাকচুয়ালি এমন না, তোমরা পরীক্ষা হয়ে পড়ছে, সামনেই পরীক্ষা, তো সময়টা নষ্ট করে লাভ নেই কোনো, তো এই জন্য আমি একটু স্পিডে চালাইতেছি, কারণ একদম স্পিডে করে নিতে হয়েছে অঙ্কগুলা। কেননা এই চ্যাপ্টারগুলো আমি খুব ভালো করে বুঝাই করেছি, একদম বেসিক থেকে, ঠিক আছে। তো এই ক্লাসগুলা আমি বেচে যারা অফলাইনে পড়ে তাদের দেওয়া হয়েছে, অনলাইনে এগুলো আপলোড নেই অ্যাকচুয়ালি, যারা বেচে পড়ে তাদের মানে প্রিমিয়াম ক্লাসগুলো দেওয়া হইতেছে, ঠিক আছে। এবার নেক্সট দেখো কোশ্চেনটা, আমি এগুলা যা করাইতেছি সবগুলোই ইজি করে করাইতেছি। দেখো, যদি কেউ বুঝতে সমস্যা হয় তোমরা আমার কমেন্ট সেকশনে জানাবে, কোনো অসুবিধা নেই। এরপরে দেখো 9 নাম্বারটা কী করছে দেখো, 5x² + 13x + p এর একটি শূন্য অপরটির অনন্যক, ঠিক আছে। 1 জিরোস মানে একটা জিরো হচ্ছে কি রেসিপ্রোকাল হয়ে গেছে, অপর একটা জিরো, ঠিক আছে, এনাদার জিরো আছে, এটার সঙ্গে এটা রেসিপ্রোকাল। বলছে ইফ দ্য জিরোস আর রেসিপ্রোকাল মানে একটা জিরো, লেট 1 b একটা যদি আলফা ধরো, এনাদার জিরো বি, কত হয়ে যাবো গা, একটা যদি আলফা হয় আর একটা জিরো, এনাদার জিরোটা কত হয়ে যাবে, জিরোসটা 1/α। রেসিপ্রোকাল তো এইটাই না, একটা আলফা হলে কি হয়ে যাবে 1/α, বুঝিনি, একটা রেসিপ্রোকাল, এটাই তো রেসিপ্রোকাল না, মানে অনন্যকারী, একটা শূন্য। তোমরা লিখবা যে যারা বেঙ্গলি ভাষায় একটি শূন্য কত হইব আলফা, এটা কিছু লিখতে হতো না, ডাইরেক্ট একটি শূন্য আলফা, অপর শূন্য কত হইব 1/α, ঠিক আছে, বাস এতটুকু হয়ে গেছে। এবার তুমি কি করবা, তোমার কাছে দুইটা অপশন আছে, একটা হচ্ছে যে সেটা সাম অফ জিরোস আর একটা হচ্ছে প্রোডাক্ট অফ জিরোস, মানে শূন্যদের যোগফল। ভাইবা দেখো, আলফা প্লাস 1/α আর এটা কি আছে α.1/α, তুমি কোনটার মধ্যে, আমি যদি এটার মধ্যে করি একটা ভেরিয়েবলস থাকে, অ্যাকচুয়ালি কোশ্চেনটার মধ্যে অ্যাকচুয়ালি ভেরিয়েবলস আছে পি, তুমি যদি এটা করো এটার মধ্যে আলফা আর 1/α যদি যতই প্লাস করো না কেন আলফা রয়ে দেবো, মানে আলফা দুইটা ভেরিয়েবলস হয়ে যাবে অঙ্কটার মধ্যে। আর যদি α.1/α করো তখন আলফা ক্যান্সেলেশন হয়ে যাবে, তখন একটা ভেরিয়েবলস তো অঙ্কের মধ্যে পি থাকবে, বুঝিনি কি করতেছি। তাহলে তুমি শূন্যদের যোগফল করবা না গুণফল করবা, সিম্পল কথা। যদি কখনো মানে রেসিপ্রোকালের কোশ্চেন আসে, ঠিক আছে, একটা ওটার অনন্য কোশ্চেন আসে, তখন সঙ্গে সঙ্গে তুমি কোনো কিছু না ভাববা শূন্যদের গুণফল করবা, ঠিক আছে। তাহলে দেয়ারফর তোমরা কি লিখবা, শূন্যদের গুণফল, প্রোডাক্ট অফ জিরোস। আচ্ছা, বেঙ্গলিতে লিখতেছি, আমি ইংলিশটা কয়ে দিতে চাইছি, ঠিক আছে, আর বেঙ্গলিতে অনেক সময় লিখি, বা বেঙ্গলির ইংলিশটা লিখলে বেঙ্গলিটা কয়ে দিই, কোনো অসুবিধা হলে জানাইবা। শূন্যদের গুণফল ইকুয়ালস টু কত হয়ে যাবো, আশা করি সবাই বুঝবা, এমন ম্যাথে কোনো কিছু টাফ কোনো ওয়ার্ড ইউজ হয় না। শূন্যদের গুণফল কী হয়ে যাবো, শূন্যদের গুণফল এসে যায় সেটা কত দেওয়া আছে, সূত্রটা কি আছে, ধ্রুবক বা x² শক, মানে কনস্ট্যান্ট বাই x² শক। এখানে কনস্ট্যান্টের ভ্যালু কত আছে পি, আর x² শক কত আছে, এখানে 5 আছে, 5 বসাই দাও। শূন্যদের গুণফল করে নাও, গুণফলটা কত ছিল, একটা শূন্য দিছে আলফা, আর একটা কত দিছে 1/α, আলফা ক্যান্সেলেশন করলে p/5, ডায়াগোনালি মাল্টিপ্লাই করো, পি ইকুয়ালস কত আসে পরে, পি ইকুয়ালস টু 5 আসে, ঠিক আছে, বাস এটাই আনসার, একদম সিম্পল। ক্লিয়ার হয়েছে নি, বাস। আচ্ছা, মনে করি এই কোশ্চেনটার মধ্যে তারপরে অ্যাড করে তোমার শূন্যদের যোগফলও বেশি বাইর করার লাগে, যদি কখনো কই, তুমি কিন্তু আগে গুণফলটা বাইর করে সেটা পি এর মান বাইর করতে হবে, ঠিক আছে, তারপর তুমি যোগফল বাইর করতে হবে। এখানে পি এর মান ফার্স্ট পাইলে মানে যোগফল ইজি বাইর করতে পারবা, ঠিক আছে। আর যদি যোগফল বাইর করতে হয় পি ছাড়াও করা যাবে, ঠিক আছে, পি এর মান তো যোগফলের প্রয়োজন হয় না। ফর্মুলাটা কি ছিল, মাইনাস কোফিসিয়েন্ট অফ এক্স
বাই কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার মানে -13/5 এর আনসার। ঠিক আছে, যোগফল স্যারের যোগফল অনেক সময় আসে দুইটি, কিন্তু এই টাইপটা আছে না খুব ইম্পর্টেন্ট যারা টিবিএসসি, ঠিক আছে, বোর্ডের এক্সাম দিবা, বেঙ্গলি ইংলিশ মিডিয়াম যারাই আসো না কেন, খুব খুব বেশি ইম্পর্টেন্ট। রেসিপ্রোকাল কোশ্চেন আসে প্রত্যেকবার। দেখো এরপরে এক্স স্কোয়ার -5x + 6 দ্বিঘাত রাশি শূন্যদ্বয়। তোমার কাছে জিরোসগুলো বের করার লাগে কোয়াড্রেটিক পলিনোমিয়াল ইকুয়েশন। আমরা কি লিখি? জিরোস বের করার কথা বলে এক্স স্কোয়ার -5x + 6 = 0। ঠিক আছে, তুমি লিখতে পারো, যদি লিখতে পারো যে লেট পি অফ এক্স ইকুয়ালস টু এত। ঠিক আছে, এরপরে লিখতে পারো যে এই ভ্যালুটা ডাইরেক্ট পুট করতে পারো, পি অফ এক্স ইকুয়ালস টু 0 হোয়েন পি অফ এক্স ইকুয়ালস টু 0 দেন এরপর করতে পারো। ঠিক আছে, এত কিছু লিখতেছি না, ডাইরেক্ট করে লিখতেছি। এখন এক্স স্কোয়ার -3 টু জায়গা তো 6, তাহলে 3 + 2 করে সেটা 5 এ আসবো ইকুয়ালস টু 0। এক্স স্কোয়ার মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে ব্র্যাকেটের সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবো। কমন কত যায় এখানে? এক্স কমন লিখে থাকে এক্স -3, এখানে -2 কমন ন, তাহলে এক্স প্লাস মাইনাস -3 = 0। ঠিক আছে, এক্স -3, একটা এক্স -3, এখানেও এক্স -3 আছে, একটা কমন নিয়ে নিচ্ছে, আরটা কি থাকে এক্স -2 থাকে ইকুয়ালস টু 0। হয় না বের করে আনো, আইদার আর অর বাই করে আনো। ঠিক আছে, এক্স -3 = 0 ইমপ্লাইজ দ্য এক্স ইকুয়ালস টু কত আসে 3। এখানে আছে এক্স -2 = 0, এক্সের ভ্যালুটা কত আছে এক্স ইকুয়ালস টু 2 আই পড়ে। ঠিক আছে, না কোনো সমস্যা আছে? ক্লিয়ার? এরপরে নেক্সট লিখে নেবে, লাস্টে যাবে জিরোস আর কোয়েশিরা লিখে নেবে 3,2। 11 নাম্বার কোশ্চেনটা কী করেছে দেখো, যদি দ্বিঘাত রাশিমালা, একটা দ্বিঘাত রাশিমালা দেওয়া আছে, শূন্যদের যোগফল তোমার গিভেন আছে, তোমার কাছে কে এর ভ্যালুটা বের করার কথা হয়েছে। ঠিক আছে, তোমার ডাইরেক্ট কই যে শূন্যদের যোগফল, শূন্যটি যদি আমরা একটা আলফা একটা বিটা হয়, তাহলে শূন্যদের যোগফলের ফর্মুলা কি আছে? আর ফর্মুলা লিখতেছি না এখন, হ্যাঁ ডাইরেক্ট লিখতেছি। শূন্যদের যোগফল ফর্মুলা কি আসলো? গুণফলটা হবে কি মাইনাস, আচ্ছা লিখা কোফিশিয়েন্ট অফ এক্স বাই কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার। ঠিক আছে, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস কোফিশিয়েন্ট অফ এক্স মিনস, এখানে কোফিশিয়েন্ট অফ এক্স কত আছে -k আছে। ঠিক আছে, আর কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ারটা কত আছে? এক্স স্কোয়ারটা হচ্ছে 3 আছে। আলফা প্লাস বিটা ভ্যালুটা কত দেওয়া আছে? 3 আছে, এখানে 3 বসাই দাও, 3 ইকুয়ালস টু k/3, ডায়াগোনালে মাল্টিপ্লাই করে দাও, k ইকুয়ালস টু 3 3 9, এটি আনসার। হ্যাঁ ক্লিয়ার হয়ে গেছে কা? এবারে কোশ্চেন কি চাইছে না, আর কিছু চাইছে না, ফাইন্ড দ্য ভ্যালু অফ k চাইছে শুধু। এরপরে নেক্সট দেখো 12 নাম্বারটা, এটা এখানে কি দিতে দেখো, 2x² + 5x + k, যে পলিনোমিয়াল যে একটা ইকুয়েশন আছে, এটা শূন্য দিয়ে দেওয়া আছে আলফা অ্যান্ড বিটা। ঠিক আছে, মানে ইফ আলফা অ্যান্ড বিটা আর দ্য জিরোস অফ দ্য কোয়াড্রেটিক পলিনোমিয়াল ইকুয়েশনটা দেওয়া আছে, অ্যান্ড আরেকটা ইকুয়েশন দিচ্ছে এত ফাইন্ড দ্য ভ্যালু অফ k। এই ইকুয়েশনটার থেকে কে এর ভ্যালুটা বের করার কথা হয়েছে। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এই ইকুয়েশনে বসাইছে না। তো কীভাবে করবা প্রথমে দেখো, তোমার যখন এটা দিচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস আলফা বিটা কোশ্চেনে দেওয়া আছে। ঠিক আছে, তুমি প্রথমে কী করো, শূন্যদের যোগফল বাই করলো। শূন্যদের যোগফলের সূত্র কী আসছিল? মাইনাস কোফিশিয়েন্ট অফ এক্স, মাইনাস কোফিশিয়েন্ট অফ এক্স কত দেওয়া আছে 5 আছে, আর এক্স স্কোয়ারের সহ কত আলফা বিটা বের করো, ধ্রুবক মানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট হচ্ছে কে, আর কোফিশিয়েন্ট অফ এক্স হচ্ছে 2। এবার এটা বসে লেখা দাও, কী আছে এখানে কোশ্চেনে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস আলফা বিটা, ভ্যালুটা পুট করে দাও। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ফর্মুলা কী আছে দেখো, আমরা পড়ছিলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কী আসলো, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, এখানে লিখানো, তাহলে আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা প্লাস আলফা বিটা, এই সেটটা লিখছি না, কত আছে এটা 21/4 ইকুয়ালস টু 21/4। আলফা প্লাস বিটা, আচ্ছা লিখানো আলফা প্লাস বিটা হোল স্কোয়ার থাকুক, এটা দুইটা আলফা বিটা আছে, এখানে একটা আলফা বিটা আছে, বড় সংখ্যার চিহ্ন মাইনাস, দুইটার থেকে একটা মাইনাস করলে কটা থাকবো, একটা থাকবো, বিগ ডিজিট সাইনটা ইউজ করছি। হ্যাঁ, আলফা প্লাস বিটার মান আছে, ভ্যালুটা কত আছে 5/2, মাইনাসের 5/2, মাইনাসের 5/2 এর হোল স্কোয়ার মাইনাস আলফা বিটার ভ্যালুটা কত আছে k/2 ইকুয়ালস টু 21/4। ঠিক আছে, এখানে স্কোয়ার করে দিলে কত 25, মাইনাসের স্কোয়ার করলে তো প্লাস হয়ে যাবো, 5 স্কোয়ার মানে 25, আর 2 2 = 4, মাইনাস k/2 ইকুয়ালস টু 21/4। এটা কাজ করো, এই জায়গাটা মুছে দাও। এখানে দেখো কি করতে পারো তুমি, এটার সাইড চেঞ্জ করে নাও, তাহলে ইজি হয়ে যাবো তোমার লেগে। দেখো কি আছে এখানে, এখানে রেখে দাও মাইনাস k/2টা থাকুক ইকুয়ালস টু 21/4 মাইনাস 25/4। ক্লিয়ার এতটুকু? k/2 ইকুয়ালস টু এলসিএম কত হবে 4 হয়ে যাবো, 4 4 থাকলে উপরে যা আছে তা লিখে নিবা, সিমিলার থাকলে 25 এটা। এরপরে দেখো মাইনাস করে নাও, মাইনাসের
k/2 থাকে ইকুয়ালস টু -4/4, ঠিক আছে 4 ডিভাইড করে দাও, কি থাকে এখানে -k/2 থাকে ইকুয়ালস টু -1, মাইনাস মাইনাস ক্যান্সেলেশন করলে কি থাকে ডায়াগোনালে মাল্টিপ্লাই করে দাও, k ইকুয়ালস টু ডায়াগোনাল মাল্টিপ্লাই করলে k ইকুয়ালস টু কত হয়ে যাবে 2 হয়ে যাবে আনসার, দেয়ারফর k ইকুয়ালস টু 2, এটা হচ্ছে আনসার। ক্লিয়ার হয়েছে নি? বাস সিমিলারভাবে নেক্সট একটা দেখো 13 নাম্বার কি হয়েছে দেখো, kx² প্লাস 2x প্লাস 3k দেওয়া আছে কোশ্চেনটা, ঠিক আছে। রাশির শূন্যদ্বয়ের যোগফল তাদের গুণফলের 4 গুণ হলে k এর মান নির্ণয় করো। কোশ্চেনে কি হয়েছে দেখো, যারা ইংলিশ মিডিয়াম আছে কোশ্চেনটা বুঝো। ইফ দ্য সাম অফ জিরোস অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন ইজ 4 টাইমস, সাম অফ জিরোসটা কি আছে 4 টাইমস আছে, কার 4 টাইমস আছে দেয়ার প্রোডাক্টের 4 টাইমস, ঠিক আছে। ডাইরেক্ট লেখালো, প্রথমে কি করবা শূন্যদের যোগফল বাই করলো, আলফা প্লাস বিটা কত হয়ে যাবো কা মাইনাস এক্সের শখ কত আছে 2 আছে, বা এক্স স্কোয়ারের শখ কি আছে, আলফা বিটা বাই করলো কনস্ট্যান্ট বা এক্স স্কোয়ারের শখ, কনস্ট্যান্টের ভ্যালুটা কত আছে 3k, এই দেখো পুরাটা কিন্তু কনস্ট্যান্ট, ধ্রুবক এটারে কই, আর এক্স স্কোয়ারের শখ কত কে আছে, কে দেখো ডিভাইড জায়গা, তাহলে কত থাকে আনসারটা শুধু 3 থাকে। ক্লিয়ার হয়ে গেছে নি? এবার অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেনে কী কইছে দেখো, তোমার কাছে যে সাম অফ জিরোস মানে শূন্যদ্বয়ের যোগফল যেটা আছে এটা কি কইছে 4 টাইমস, মানে 4 টাইমস ইকুয়ালস টু 4 টাইমস কার সঙ্গে প্রোডাক্টের সঙ্গে, প্রোডাক্ট মিনস আলফা বিটা, এটা তো প্রোডাক্ট কয় মানে গুণফলের সঙ্গে 4 গুণারি হয়ে গেছে। আলফা প্লাস বিটার মান আছে -2/k ইকুয়ালস টু 4 মাল্টিপ্লাই আলফা বিটার ভ্যালুটা কত আছে 3 আছে, -2/k ইকুয়ালস টু 4 3 ইজ দ্য 12, নিচে কিছু না 1 আছে, ডায়াগোনালে মাল্টিপ্লাই করে দাও, দেখো এই 12টা এই সাইডে নিয়ে ওইটা এই সাইডে যাবো, -2/12 ইকুয়ালস টু k, নিচে তো 1 লিখতে হতো না, ভাগ করলে 2 দিয়ে 12 ডিভাইড করলে 6 এমন হয়নি ওখানে, -1/6 ইকুয়ালস টু k, তুমি এভাবে লিখতে পারবা দেয়ারফর k ইকুয়ালস টু -1/6, বাস এটাই আনসার। ঠিক আছে, কোশ্চেনগুলো প্র্যাকটিস করো, কিন্তু কেউ গ্যাপ দিবে না, ঠিক আছে। এবার সিরিয়াল বাই করতে থাকো সুন্দর করে, এসে বুঝতে অসুবিধা হলে কমেন্টে নিশ্চয়ই জানাইবা, আমি দরকার পরের ভিডিওতে যখন কোনো ক্লাস করাবো তখন এটার মধ্যে অ্যাড করে দেবো কেন এমন হয়েছে বা কী সমস্যা। নেক্সট দেখো 14 নাম্বার কোশ্চেনটা, যদি ax² প্লাস bx প্লাস c দ্বিঘাত রাশির একটি মানে একটা শূন্যর ভ্যালু কত হচ্ছে 0 দিছে, মানে ইফ 1 জিরোস অফ এ কোয়াড্রেটিক পলিনোমিয়াল, এটা পলিনোমিয়াল আছে x² প্লাস bx প্লাস c ইজ 0, মানে 1 কত দেওয়া আছে 0 দেওয়া আছে। কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে নি? প্রোডাক্টটা বের করার কথা, মানে শূন্যদের গুণফল বের করার কথা কইছে। আচ্ছা লেখালো, তাহলে তোমরা এজিউম করতে পারো একটা শূন্যের কত ধরতেছি আমরা আলফা, 1 0 লেট 1 0 বি আলফা, ঠিক আছে, এনাদার 0 ইকুয়ালস টু ডট দিলেছে কত হইব বিটা হইব, ঠিক আছে। কোশ্চেনে কি কইছে দেখো, কোশ্চেনে কইছে যে একটি শূন্য, আচ্ছা এমন কিছু কইছে না, একটা জিরো দিচ্ছে 0, আচ্ছা মনে করো যে সেটা আলফার ভ্যালুটা কোশ্চেনে দিয়ে দিচ্ছে 0, ক্লিয়ার, শূন্যদের গুণফল বের করার কথা লেখো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, শূন্যদের কোশ্চেনে কি গুণফলের কথা কইছে বের করার কথা, তাহলে লেখো প্রোডাক্ট অফ জিরোস মানে শূন্যদের গুণফল, কথাটা লিখতেছে, ফর্মুলা কি আছিল শূন্যদের গুণফল কইছে, তাহলে কনস্ট্যান্ট বাই কোফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার, ঠিক আছে। কনস্ট্যান্টের ভ্যালুটা কত, এখানে কনস্ট্যান্টের ভ্যালুটা আছে সি লেখানো, আর কোফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার, আচ্ছা কনস্ট্যান্ট মানে ধ্রুবক, ঠিক আছে, কোফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ারের সহকারী, এক্স স্কোয়ারের সহকারী আছে কত এ, আর এখানে প্রোডাক্ট অফ জিরোস কত আছে, প্রোডাক্ট অফ জিরোস এসে যায় সেটা একটা 0 মাল্টিপ্লাই বিটা, বুঝিনি, মানে আলফা প্লাস, আচ্ছা লিখে নিতেছে আলফা প্লাস বিটা, এটাই তো হবে না, আলফার ভ্যালু কত আছে 0 আছে কোশ্চেনে দিছে, 0 ইন্টু বিটা করলে কি হয়ে যাবো গা 0 আই পড়বো 0 ইকুয়ালস টু সি বাই এ, এর মানে সি এর ভ্যালুটাও 0, এ এর ভ্যালুটাও 0, তোমার কোশ্চেনে কইছে যে সেটা প্রোডাক্ট অফ জিরোস বের করার কথা, আনসার কি হয়ে যাবো 0, ঠিক আছে। ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে, হয় 1 দেওয়া যায় নয় 2 দেওয়া যায়, ভালো করে খেয়াল করবা, ঠিক আছে। এরপরে নেক্সট কোশ্চেনটা দেখো, তাহলে কোশ্চেনে কি কইছে দেখো, এফ অফ এক্স ইকুয়ালস টু একটা ইকুয়েশন দেওয়া আছে, দ্বিঘাত রাশিমালার একটি শূন্য দেওয়া আছে, সিমিলার টাইপ করেছি আমি, হলে কে এর মান কত, একটি শূন্য দেওয়া আছে মানে কোনো কথা নেই আর, এখানে এফ দেওয়া আছে তো এফ অফ 2 ইকুয়ালস টু 0, ভ্যালুটা পুট করে দাও, কে অফ এক্স যেখানে পাবে এখানে 2 বসাই দিবা, 7 ইন্টু 2 মাইনাস 2 ইকুয়ালস টু 0, ক্যালকুলেশন করলে কত হয়ে যাবো, এখানে হচ্ছে যে সেটা কে মাল্টিপ্লাই 2 2 যা কত হয়ে যাবো, 2 স্কোয়ার করলে 4 হয়ে যাবো, -7 2 যা 14 -2 ইকুয়ালস টু 0,
4k মাইনাসে মাইনাসে কী হয়ে যাবো প্লাস হয়ে যাবো, বড় সংখ্যার চিহ্ন দিয়েছি বিগ ডিজিট সাইন, 14 আর 2 কত 16 ইকুয়ালস টু 0, 4k ইকুয়ালস টু মাইনাস 16টা সাইড চেঞ্জ করলে কী হয়ে যাবো প্লাস 16, কে ইকুয়ালস টু 4টা মাল্টিপ্লাস হয়ে ছেড়ে দিলে কী হয়ে যাবো ডিভাইড হয়ে যাবো, 4 4 যাবো তো 16, দেওয়ার 4 কে ইকুয়ালস টু কত আছে 4 আছে। ক্লিয়ার নি? তোমরা ভ্যালুগুলো ম্যাচ করতেছে না, দেখো এটা 4 আইব আনসার। এরপরে দেখো 16 নাম্বারটা, এই কোশ্চেনটা আছে না খুব 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 বেশি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা বেসিক এবং স্ট্যান্ডার্ড যারা আছে উভয় লেগে, ঠিক আছে, কেউ বাদ দিবে না কিন্তু। দেখো কোশ্চেনটা কীভাবে করুন, ফার্স্ট এটা অনেক রকমভাবে করা যায়, ঠিক আছে, কিন্তু আমরা একদম ইজি প্রসেস, একদম যেটা ইজি প্রসেস আছে এই প্রসেসে করুন, কেমন? দেখো কোশ্চেনটা কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এম প্লাস 3। দেখো ফার্স্ট স্টেপে তুমি কী করবা, এটার মাল্টিপ্লাই করে দাও, হ্যাঁ এটার মাল্টিপ্লাই করে দাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এম স্কোয়ার, এম এর সঙ্গে এম মাল্টিপ্লাই করে এম স্কোয়ার, মাইনাস এম দিয়ে আবার প্লাস 3 করলে প্লাস মাইনাসে মাইনাস 3m। ক্লিয়ার হয়ে গেছে নি? এবার একটু চেঞ্জেস করতে হবে, এক্স স্কোয়ারের সঙ্গে যেটা স্কোয়ারওয়ালা আছে এটা নিয়ে আয়ো, মাইনাস এম স্কোয়ার মাইনাস 3x মাইনাস 3m, বাকি যা করে রয়েছে তা লিখে নিচ্ছি, এটাও আছে লিখে নিচ্ছি, ঠিক আছে। এবার ভালো করে দেখো এ স্কোয়ার, আচ্ছা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আমরা পড়ছিলাম, কী আসলো এ প্লাস বি এ মাইনাস বি, ঠিক আছে। এই ফর্মুলাটা আমরা এখন এটা অ্যাপ্লাই করব, এক্স স্কোয়ার মাইনাস এম স্কোয়ার হলে কী হয়ে দেবো এক্স প্লাস এম, আর এটা কী হয়ে যাবো এক্স মাইনাস এম। ক্লিয়ার? আর এই দুইটার মধ্যে কত কমন যায় ভালো করে দেখো, মাইনাস 3 কমন যায় না, কমন নিচে আছে মানে ডিভাইড করতেছে, মাইনাস 3 দিয়ে মাইনাস 3 ডিভাইড করলে এক্স থাকে, মাইনাস 3 দিয়ে মাইনাস 3 ডিভাইড করলে প্লাস হয়ে যাবো আর এম থাকে, ঠিক আছে। এবার দেখো এইখানে পুরোটা একটা টার্ম, এখানে পুরোটা আরেকটা টার্ম, এই দুইটার মধ্যে আবার কত কমন যায় ভালো করে দেখো, এক্স প্লাস এম আছে, এখানেও এক্স প্লাস এম আছে, এটা তো কমন যায় না, তাহলে কমন নিয়ে আনো, এক্স প্লাস এম যদি কমন নিয়ে আনো ফার্স্টার থেকে, কমন মানে ডিভাইড, প্রথমটা দিয়ে এটা ডিভাইড করেছে, তাহলে কত আছে ওখানে শুধু এক্স মাইনাস এম, সেম এক্স প্লাস এম দিয়ে আবার এটারও ডিভাইড করলে কত থাকে শুধু মাইনাস 3 থাকে, বাস তোমার কাছে শূন্য দিয়ে নির্ণয় করতে ইকুয়ালস টু 0 লিখে নিতে পারবা, ঠিক আছে, সবগুলো মধ্যে ইকুয়ালস টু 0 লিখে নিতে পারো। এবার হয় না বের করতে পারো, হয় কি হয়ে যাবো এক্স প্লাস এম ইকুয়ালস টু 0, এটা মাল্টিপ্লাই এটা যদি থাকে 0 বোঝায়, এটাও সঙ্গে 0 হয়ে যাবো গা, এটাও সিঙ্গেলভাবে 0 হয়ে যাবো, এক্স মাইনাস এম মাইনাস 3 ইকুয়ালস টু 0, বুঝিনি? এখানে এক্সের ভ্যালু তোমার প্রয়োজন এক্স ইকুয়ালস টু মাইনাসের এম, এখানে তোমার এক্সের ভ্যালু প্রয়োজন এক্স ইকুয়ালস টু মাইনাস এম দিয়ে ছেড়ে দিলে প্লাস এম হয়ে যাবো, মাইনাস 3 ছেড়ে দিলে প্লাস 3 হয়ে যাবো। ক্লিয়ার? তাহলে আমার জিরোসগুলো কি আছে, দেয়ারফর দ্য জিরোস আর কত কত আছে জিরোসগুলো মাইনাস এম আর এম প্লাস 3, দেখো কোন অপশানে ম্যাচ করতেছে এম প্লাস 3টা আছে, এম প্লাস 3 এটা দেখো মাইনাস এম আছে, মাইনাস এম ম্যাচ করছে, আর এটা হচ্ছে এম প্লাস 3 ম্যাচ করছে, বুঝিনি কোনটা হবে আনসার? একটু ভালো করে করবে, এটা অনেক রকমভাবে করা যায়, অন্যভাবে করলে একটু বড় হয়ে থাকে, তো আমার মনে হয় এটা হচ্ছে বেস্ট প্রসেস, একদম ইজি। দেখো নেক্সট কোশ্চেনে কী কইছে দেখো, 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 দ্বিঘাত রাশির শূন্যদ্বয় আলফা ও বিটা হয়, তবে আলফা প্লাস আলফা বিটার মান নির্ণয় করো। মানে ইফ আলফা অ্যান্ড বিটা আর দ্য জিরোস, এগুলো জিরো, আলফা অ্যান্ড বিটা জিরো, আমরা অনেক কোশ্চেনে ধরে করি এটা, অফ দ্য কোয়াড্রেটিক পলিনোমিয়াল, এটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল যেটা আছে এই কোশ্চেনটা দেওয়া আছে, এত ফাইন্ড দ্য ভ্যালু অফ, এই ভ্যালুটা ফাইন্ড করার কথা কইছে। তাহলে আমরা ফার্স্ট কী করুন, যখনই এমন কোনো ভ্যালু ফাইন্ড করার কথা তখন আমরা আলফা প্লাস বিটা বাই করুন, মানে সাম অফ জিরোস বাই করুন। সাম অফ জিরোসের ফর্মুলা কি আসলে মাইনাস কোফিসিয়েন্ট অফ এক্স, এক্সের কোফিসিয়েন্ট মানে কত 3, ঠিক আছে, মানে শূন্যদের যোগফল বাই করতে আছে, ঠিক আছে, শূন্যদের যোগফলের সূত্রটা কি ছিল মাইনাস এক্সের শক বাই এক্স স্কোয়ারের শর্ট, কোফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার কত আছে 2। ক্লিয়ার? শূন্যদের গুণফলটা বাইর করানো, শূন্যদের গুণফলটা একদম ইজি এটা, হ্যাঁ শূন্যদের গুণফল কত হইব কনস্ট্যান্ট মানে ধ্রুবক, ধ্রুবক মানে কত আছে 5, আর এক্স স্কোয়ারের শকটা কত দেবো কোফিসিয়েন্ট অফ এক্স এক্স স্কোয়ার হচ্ছে 2। ক্লিয়ার? এবার এটার মধ্যে বসাই দাও, কোশ্চেনে কইছি এটা বাইর করতে, দেয়ার ফোর আলফা প্লাস আলফা বিটা, কিছু তো করতে হইতো না, ডাইরেক্ট হয়ে যাবো এটা। আলফা প্লাস বিটার ভ্যালুটা কত দেওয়া আছে 3, ক্লিয়ার, সরি মাইনাস 3/2 দেওয়া আছে, প্লাস আলফা বিটার ভ্যালুটা কত দেওয়া আছে 5/2 করে নাও, এলসিএম করে নাও, 2 থাকলে 2 হয়ে যাবো, সেম থাকলে কি দেবো -3 + 5, যোগ বিয়োগ করার সময় বড় সংখ্যার চিহ্ন কত আছে প্লাস আছে, কোনো সমস্যা নেই, প্লাসে মাইনাসে মাইনাস, 5 থেকে 3 মাইনাস করলে 2 আইব, 2/2 ডিভাইড করলে 1 আইব, আনসারটা কত আইব 1, একদম ইজি। এই কোশ্চেনগুলো এতটুকু আমি করাইছি এখন পর্যন্ত, আরও করামো, যদি তোমরা ভালো লাগে এমন কোশ্চেন প্র্যাকটিস করতে চাও ইম্পর্টেন্ট এমসিকিউ, ঠিক আছে, তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাইতে পারো, তাহলে আমি এমন কোশ্চেন নিয়ে আসবো। তো সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, শেষ পর্যন্ত দেখেছো, তো দেখা হবে পরের ভিডিওতে, কোনো সমস্যা হলে নিশ্চয়ই জানাবে। থ্যাংক ইউ এভরিওয়ান।